नमस्कार बंधुरा आज एक निरामिष रेसिपि निये चले एसेछि। एर जोन्नो आमि एखाने एकटी कोड़ा बसिए दिएछि गैसेर मध्य। एटा गरम हो जाओयार पर तेल दिए दिएछि, सरषेर तेल और गोटा जिरे फोड़न दिलाम और आदा ग्रेट करे रेखेछिलाम सेटा दिए दिएछि। काँचा लंका एकटा दिए दिलाम, एइभाবে छोटो छोटो केटे रेखेछिलाम। हलुद गुঁড়ো दिए दिलाम, नाहले अनेक छिटकाट छिलो। दिए एगुलो एकटु भेजे नेब। एबार एखाने एकटु छोटो साइजेर टमेटो एइभाবে केटे रेखेछिलाम सेटा दिए दिलाम। एबार एटा एकटु भेजे नेब। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে দিলাম মশলাটা গুলার জন্য। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে এভাবে মেখে রেখেছিলাম আলু। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু ছিল, দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুর সঙ্গে মিক্স হয়ে গেছে মশলা ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির এখানে আমি অল্প নিয়েছি, এটা আমি গ্রেট করে এভাবে দিয়ে দিচ্ছি। এবার আলুর সঙ্গে পনিরটা খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। তো দেখুন মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে আরেকবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমার এই পুরটি রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটি প্লেটে আমি জল নিয়ে নিয়েছি আর পাঁপড় নিয়ে নিয়েছি। এই দেখুন পাঁপড়গুলিকে এভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে আবার বেশিক্ষণ রাখা যাবে না, না হলে এটা নরম হয়ে ভেঙে যাবে। তাও এই পাঁপড়টা না ভেঙেই যাবে, কারণ পাঁপড়টা অনেকটাই মোটা। যেটা প্লেন পাঁপড় হয় সেটা নিলে খুব ভালো হয়, কিন্তু সেটা আমি পাইনি, তাই আমি এটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, দেখি কতটা কি হয়। তো এভাবে আমি 4টে পাঁপড় এভাবে জলের মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি। সব পাঁপড় ডোবানো হয়ে গেছে। এবার এইভাবে বেশিক্ষণ রাখা যাবে না, এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, না হলে এটা ভেঙে যাবে। এবার একটি পাঁপড় আমি একটি প্লেটে নিয়ে এর মাঝখানে আলুর পুরটি দিয়ে দিলাম, দিয়ে দু সাইড থেকে এভাবে মুড়ে দিচ্ছি। এই পাঁপড়টা দেখুন মুড়াই যাচ্ছে না, তো আমি এভাবে আলুর সঙ্গে লাগিয়ে মুড়ে নিচ্ছি। আর যদি না মোড়া যায় তো উপর থেকে হালকা একটু জল দিয়ে দিবেন, জল দিয়ে চিটিয়ে দিতে হবে। এর উপরে আমি হালকা জল দিয়ে চিটিয়ে দিচ্ছি। তো দেখুন একটু একটু ভেঙে গেছে, তো তাও ভেঙে গেলেও হবে। তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। এখানে 4টে ছিল, 4টেই বানিয়ে নিয়েছি। এই দেখুন। এবার আমি গ্যাসে চলে যাচ্ছি। এখানে কড়া বসিয়ে দিয়েছিলাম আগেই, তেল গরম হয়ে গেছে। এর মধ্যেই পাঁপড়গুলি দিয়ে দিচ্ছি, দুটো দুটো করে ভেজে নেব। এটা ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পাঁপড় তো এক ঘড়ি ভাজা হয়ে যায়। তো এইভাবে উল্টিয়ে নিচ্ছি। আরেকবার একটু উল্টিয়ে নিলাম। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি যে দুটো পাঁপড় আছে সেগুলিও দিয়ে দিচ্ছি। এগুলিও উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিয়েছি, এটাও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা। এবার এগুলি একটু ভেজে নেব। এবার এই পাশে একটি বাটির মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে একটু গুলে নিতে হবে। এদিকে এটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই গুলে রাখা মশলাগুলি দিয়ে দিলাম। মশলাটি ফুটিয়ে নিব। জল অনেকটাই কম হয়ে এসছে। এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, এভাবে কেটে রেখেছিলাম, আর একটি কাঁচা লঙ্কা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটাও খুব ভালোভাবে গলে যাবে। তো দেখুন জল শুকনো হয়ে গেছে। মশলা একটু কষিয়ে নেব। অল্প চিনি দিয়ে দিচ্ছি, নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে ভালো হয়। ভালোভাবে মিক্স করে নিলাম। মশলা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা মশলাটা আমি খুব ভালোভাবে জলের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি, দিয়ে জলটা একটু ফুটতে দিতে হবে। এপাশে আমি দেখিয়ে দিচ্ছি পাঁপড় যে ভেজে রেখেছিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। আর এগুলি কিন্তু এমনিতেও খাওয়া যায়, আপনারা এইভাবে ভেজে রেখেও খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম অমলেটের মতো।
এবার এই ভেজে রাখা পাঁপড়গুলি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখুন ঝোলটি ফুটতে শুরু করেছে। এখানে বেশি ঝোল রাখবো না, এই জন্য বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছিলাম। এই পাঁপড়গুলি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা উল্টিয়ে নিতে হবে, কিন্তু আমি উল্টাইনি, আমার একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য পরে আর উল্টানোই যাচ্ছিল না। তো আমি দেখিয়ে দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়, জলের মধ্যে দিলেই নরম হয়ে যায়। দেখুন আর উল্টানো যাচ্ছে না, অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি আর উল্টাবো না, যখন এটা খাওয়া হবে সেই সময় আমি উল্টিয়ে তারপর দিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দিতে হবে। তো আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো দেখুন একদম অমলেট কারির মতো লাগছে, ডিমের অমলেটের মতো লাগছে। আর এটা খেতে কিন্তু একদম ডিমের অমলেট যেরকম হয় সেরকমই হয় খেতে। আপনারা একবার বানালে বুঝতে পারবেন। দেখুন কতটা নরম হয়ে গেছে। তো আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নিরামিষ দিনে বা এমনি কোনো দিনেও বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন।